ঝিনাইদহ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 অক্টোবর বিকেল 4:30টায় আরাবপুর যুব সমাজের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি আরাবপুর বাস স্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আরাবপুর ঝিনুক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিমের সঞ্চালনায় ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঝিনাইদহ জেলা যুব দলের নেতা মোহাম্মদ সাজ্জাদুল হক মিলন। মাদক বিরোধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজু আহমেদ রাজীব, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, ঝিনাইদহ কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাকিবুর রহমান, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর জামান, এছাড়াও সকল ইউনিটের নেতৃবৃন্দ। মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালি ও সমাবেশে যুব সমাজের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমাদের সারা বাংলাদেশে এই মাদকের ছয়লাভ ঘটিয়ে দিচ্ছে। কি কারণে ঘটাচ্ছে? এই হাসিনা সরকার তাদের খেলিয়ে, তাদের নেতাকর্মী খেলিয়ে সে একা একা পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে এবং বাংলাদেশে রেখে গেছে তাদের স্বৈরাচারীর মাদক শ্রমিকের, যারা সারা বাংলাদেশে এই মাদকের ছয়লাভ ঘটিয়ে এই দেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে এবং এই ইন্ডিয়া রোর মাধ্যমে এই বাংলাদেশে যুব সমাজ, ছাত্র সমাজ কিভাবে ধ্বংস করা যায় এই পায়তারা ইন্ডিয়া রোর মাধ্যমে তারা করছে। সারা পৃথিবীর লোক সবাই জানে একটা দেশের মেরুদণ্ড হলো ছাত্র সমাজ এবং যুব সমাজ। এই যুব সমাজ এবং ছাত্র সমাজকে ধ্বংস করা গেলে সেই দেশ নিশ্চিন্তে ধ্বংস হয়ে যাবে। সেই নীল নকশা এঁকে ইন্ডিয়া র বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা যুব সমাজ এবং ছাত্র সমাজ বেঁচে থাকা অবস্থায় এই নীল নকশা বাস্তবায়ন করতে আমরা কখনোই দেব না এবং আমরা ঝিনাইদহ যেসব আমাদের রাজনৈতিক অভিভাবক আছে এবং বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আইনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের অনুরোধ করতে চাই, আপনারা অতি শীঘ্রই এই ঝিনাইদহের বাস্তবতা থেকে মাদককে চিরতরে নির্মূল করবেন। করছে আপনাদের উপর আমরা প্রয়োজন বোধে এই মাদকের বিরুদ্ধে আপনারা কর্মসূচি দেন। এই কর্মসূচিটি ছাত্র এবং যুব সমাজ আপনাদের সহযোগিতা করবে। আপনারা লক্ষ্য করেছেন কালকে আগামীকাল সন্ধ্যা 7 ঘটিকার সময়, গতকাল সন্ধ্যা 7 ঘটিকার সময় এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু দোসর যারা বিগত 16 বছর এই মাদক কারবারি করে আসছে, এই 5 তারিখের পরে তারা আরো মাদকের এর ভিতরে বেশি করে জড়িয়ে পড়েছে এবং সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। তারা আমাদের এক যুব নেতাকে নির্মমভাবে এই আরাবপুর পাম্পের সামনে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান করছি। তা না হলে এই ছাত্র সমাজ এবং যুব সমাজ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। হুঁশিয়ার দিয়ে আমাদের উচ্চতর প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের আমরা অবগত করছি, আপনারা এর দ্রুত পদক্ষেপ নেবেন। 5 আগস্টের পরে বাংলাদেশের পুলিশ বাহিনী নিরাপত্তা ভূমিকা পালন করছে। এই সুযোগে যারা মাদকের সিন্ডিকেট, মাদকের সম্রাট, মাদক ব্যবসা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা ব্যবসা করে কোটি কোটি টাকার পাহাড় করছেন এবং পাশাপাশি সমাজের তরুণ ছাত্র
সমাজকে ধ্বংস করে ফেলছে। আমার আপনার ভাই মাদকের সাথে আসক্ত হয়ে সাধারণ জীবন ধ্বংস করে ফেলছে। আপনারা দেখেছেন এই মাদকের বিরুদ্ধে ঝিনাইদহ আরামপুর থেকে শুরু করে যুব সমাজ এবং জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ হচ্ছে মাদকের বিরুদ্ধে। এই মাদক যারা সেবন করবে, যারা মাদক ব্যবসা করবে, যারা সমাজকে কলুষিত করবে মাদক দিয়ে, তাদের বিরুদ্ধে আজকের দিকে আমাদের কঠোর টলারেন্স ঘোষণা করলাম। বক্তারা বলেন, মাদক এখন সামাজিক ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুরের ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অবাধে মাদক ব্যবসা চলছে। এতে স্থানীয় তরুণ সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে মাদক ব্যবসা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি। মাসুদুল হক, কালচক্র 24।